হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু দ্য নিউ এপিসোড অফ মাই চ্যানেল। আমি অরিত্র। এখন এই ভিডিওর মধ্যে আমরা কিছু লেটেস্ট আপডেটস নিয়ে কথা বলবো এবং একটা ট্রেলার রিয়াকশনও দেবো। তো সব থেকে প্রথম আপডেটটা হচ্ছে ডুমসডেকে কেন্দ্র করে, অ্যাভেঞ্জার্স ডুমসডে। তো একজন ভিএফএক্স আর্টিস্ট তিনি আর কি জানিয়েছেন ডুমসডে সম্পর্কে দুটো আপডেট দিয়েছেন। প্রথম হচ্ছে যে টনি স্টারকেও আমরা এই ছবির মধ্যে দেখতে পাবো, টনি স্টারকে একটা অন্য ভেরিয়েন্টকে, মানে রবার্ট ডাউনি জুনিয়রকে আমরা টনি স্টার্ক হিসেবে মানে আয়রন ম্যান হিসেবেও দেখতে পাবো, এবং তার সাথে তো ডক্টর ডুম তো সে প্লে করবে। তো তার ডাবল রোল থাকতে চলেছে এই ছবির মধ্যে, তাদেরকে ফেস অফও আমরা নাকি দেখতে পারি, এরকম একটা আপডেট উঠে আসছে। আর দ্বিতীয় আপডেটটা হচ্ছে যে এই ছবির মধ্যে মিস্টার ফ্যান্টাস্টিকে নাকি খুব ইম্পর্টেন্ট একটা ক্যারেক্টার হবে, এবং এইভাবে নাকি দর্শক তাকে আগে কখনো দেখেননি, এবং সে নাকি একটা পার্টিকুলার পোর্শনে নাকি প্যারাশুটের মতো হয়ে যাবে, যেটা আমরা মানে কার্টুনের মধ্যে দেখতাম আর কি, খুব ফ্রিকোয়েন্টলি সে প্যারাশুট ইত্যাদিতে কনভার্ট হতো। তো সেই রকম আর কি একটা নেবে আর কি, ফর্ম সে নেবে। আর এই ভিএফএক্স আর্টিস্ট এটাও জানিয়েছেন যে এর পরবর্তীকালে মিউটেন্ট সাগা যেটা আসছে এক্সম্যানের, তো সেখানে কিন্তু উলভারিনেরও আমরা ডাবল রোল দেখতে পাবো আর কি। একটা ওল্ড ম্যান লোগান সেও ফিরতে চলেছে, এবং উলভারিনের আরেকটা ভেরিয়েন্টও থাকবে। তো এই আর কি সেখানেও আর কি আমরা হিউগ জ্যাকম্যানের ডাবল রোল দেখতে পাবো আর কি। যাই হোক, এগুলো ছিল অ্যাভেঞ্জার্স ডুমসডে বা অ্যাভেঞ্জার্সের আপকামিং ছবি, মার্ভেলের আপকামিং ছবি নিয়ে আপডেট, যেগুলো পেলাম শেয়ার করলাম আপনাদের সাথে। এর পরবর্তী আপডেট হচ্ছে আমাদের এখানকার বাংলা সিনেমার আপডেট, দেশু 7কে কেন্দ্র করে। তো দেব শুভশ্রী আজকে লাইভে এসেছিলেন, এবং তারা দেশু 7কে নিয়ে অনেক কিছু জানিয়েছেন। এক তো জনরা সম্পর্কে তারা জানিয়েছেন যে একটা রোম্যান্টিক অ্যাকশন ফিল্ম হবে, তার সাথে একটা রিভেঞ্জের অ্যাঙ্গেল থাকবে, থ্রিলার থাকবে, এরকম একটা জোনের গল্প হবে আর কি। তো বোঝাই যাচ্ছে একটা পুরো কমার্শিয়াল ছবি তারা প্ল্যান করছে। দ্বিতীয় হচ্ছে এই ছবির মধ্যে অনির্বাণ থাকতে পারেন। দেব এক জায়গায় কিন্তু এটাও নিজে বলেছেন, দেখুন বুকমাই শোতে দেখা যাচ্ছে সুজিত দত্ত রিনোর নাম বিভিন্ন মিডিয়া আর্টিকেলস ইত্যাদি হয়েছিল যে খাদানের পরিচালক এই ছবিটা ডিরেক্ট করবেন, বাট দেব কিন্তু এক জায়গায় নিজে বলেন যে আমি ডিরেক্টর আর কি, এই জিনিসটা কিন্তু তিনি বলেন, মানে শুভশ্রীর সাথে কথা বলতে বলতে সেটা এক জায়গায় মেনশন করেন। এবং তারপর থেকে আর কি স্পেকুলেশন হচ্ছে যে দেব হয়তো নিজেও এই ছবিটা ডিরেক্ট করতে পারেন। এবার দেখা যাক, সামনের দিন আমরা বুঝতে পারবো। এবং দেব জানিয়েছেন যে এই ছবিটার জন্য একটা রাইটার্স রুম তৈরি করা হয়েছে, যেখানে 8 থেকে 10 জন রাইটার্সকে তৈরি করে এখন তারা স্ক্রিপ্ট ডেভেলপ করছে। এখন অবধি কিন্তু গল্প লক নেই। আর এর সাথে তারা যে জিনিসটা এবারে করেছে নতুন একটা ইনোভেটিভ মার্কেটিং টেকনিক, সেটা হচ্ছে যে এখনো রিলিজ করতে 10 মাস বাকি আছে, তার আগেই যে ফার্স্ট ডে ফার্স্ট শো যেটা ভোর 7:30 শো হবে 16 অক্টোবর 2026, সেইটা আর কি তারা আজকেই ওপেন করে দিয়েছে 10 মাস আগে। এরকম জিনিস আমরা হলিউডের ছবির ক্ষেত্রে দেখতে পাই, ক্রিস্টোফার নোলানের ছবি ইত্যাদির ক্ষেত্রে দেখতে পাই, যে 1 বছর আগে থেকে আইম্যাক্সের টিকিট বিক্রি হচ্ছে। তো সেম জিনিসটা তারাও করেছে, এবং সেগুলো সোল্ড আউট হয়ে গেছে। যে যে জায়গাতে তারা 2000 টিকিট আর কি তারা ওপেন করেছিল বিভিন্ন হলসে, এবং সেখানে কিন্তু সেগুলো প্রত্যেকটাই সোল্ড আউট হয়ে গেছে বা ফার্স্ট ফিলিং হয়ে গেছে। এখন তো আশা করি সোল্ড আউটই হয়ে গেছে। তো সেটাকে তারা গোল্ড টিকিট বলে বলছে, এবং সেই গোল্ড টিকিটের মধ্যে একদিকে দেবের অটোগ্রাফ, শুভশ্রীর অটোগ্রাফ, এইভাবে তারা জিনিসটাকে ডিজাইন করেছে। তো ইউনিক মার্কেটিং স্ট্র্যাটেজি, এবং সেটা তারা অ্যাপ্লাই করে দিলে আজ থেকে। এবার দেখা যাক 10 মাস ধরে তারা এই নতুন কিছু না কিছু আপডেট দিয়ে ব্যাপারটাকে কীভাবে রিটেন করে রাখে। এরকম এতটা প্রলংড মার্কেটিং আমরা একমাত্র শাহরুখ খানকে করতে দেখেছিলাম রাওয়ানের ক্ষেত্রে, 1 বছর ধরে উনি করেছিলেন। এছাড়া আমাদের ইন্ডিয়ান সিনেমাতে এরকম এত প্রলং পিরিয়ড ধরে মার্কেটিং করতে আমরা কোনো ছবির ক্ষেত্রে দেখিনি। এগুলো হলিউডের টেকনিক মোস্টলি হয়ে থাকে, যে 1 বছর ধরে টিজার, ট্রেলার, নানান রকম প্রমোশনাল মেটেরিয়াল, মার্চেন্ডাইজিং ইত্যাদি এসব আসবে। তো দেখা যাক আর কি দেব এবারে কি ইনোভেটিভ প্রমোশন স্ট্র্যাটেজি নিয়ে আসেন, এবং আশা করবো ছবিটা ভালো হবে। আচ্ছা, ভিডিও পরবর্তী আপডেট হচ্ছে লাভ অ্যান্ড ওয়ারকে কেন্দ্র করে। তো লাভ অ্যান্ড ওয়ার কিন্তু আবারও একবার পোস্টপন্ড হতে চলেছে। ছবিটা প্রথমে শোনা গেছিল 2026, প্রথমে তো শোনা গেছিল 2025 ডিসেম্বরে আসবে, তারপরে শোনা গেল 2026 মার্চে মানে ঈদে আসবে, তারপরে শোনা গেল অগস্টে পিছিয়ে গেছে, এখন শোনা যাচ্ছে না 2026 নয়, ছবিটা পিছিয়ে 2027 হয়ে গেছে। ইয়েস, এবং অনেক পোর্শনসের শুটিং এখনো বাকি রয়েছে, এবং সেখানে হেভি ভিএফএক্স ইনভলভ থাকবে। তো সেগুলো করতে সময় লাগবে, অ্যাকশন সিকোয়েন্সেস, এরিয়াল সিকোয়েন্সেস বাকি রয়েছে। তো তাই জন্য তারা এখন ছবিটা আনতে পারবে না, 2027 পিছিয়ে যাচ্ছে। আমার তো যতদূর মনে হচ্ছে, বানসালি কোম্পানি রিসেন্টলি আপনারা জানেন তার স্টেকস বিক্রি হয়ে গেল। তো আমার যতদূর মনে হচ্ছে যে ফান্ডিংয়ের কিছু প্রবলেম আছে, এবং সেই কারণেই ছবিটা পিছোচ্ছে। এবার ভিকি কৌশল পুরো বাল্কে ডেট দিয়েছিল এই ছবিটার জন্য, সে মাহফতার নার্সিমাতে মুভ করছিল না। এবার সে কি মাহফতার নার্সিমাতে মুভ করে যাবে, তাহলে কি এই ছবিটা আরও পিছিয়ে যাবে? দেখা যাক সেটা সামনের দিনে কি হয়। এবং রণবীর কাপুরের ক্ষেত্রে একদিকে ভালোই হলো, তার এই বছর 2টো বড় ছবি আসছে না, রামায়ণটাই খালি মুক্তি পাবে। পরবর্তী আপডেটটা হচ্ছে শাহরুখ খানের কিং ছবিকে কেন্দ্র করে। তো মেকার্সরা মানে কিংয়ের যারা মেকার্স তারা আর কি কনফিউজ ছিল দুটো রিলিজ ডেট নিয়ে। একটা ক্রিসমাস, এই মানে ডিসেম্বরের ফার্স্ট উইক, যে সময় আর কি ধুরন্ধর অ্যানিমাল পুষ্পা 2 রিলিজ করেছিল, তো সেটাকেও তারা কনসিডার করছিল, এবং ক্রিসমাসটাকেও তারা কনসিডার করছিল। এবার শোনা যাচ্ছে তারা ক্রিসমাসেই আনবে, এবং রামায়ণের সাথে তারা একটা গ্যাপ মেনটেন করতে চাইছে কিং, এবং 1 সপ্তাহের মধ্যেই কিন্তু অফিসিয়াল রিলিজ ডেট অ্যানাউন্সমেন্ট কিন্তু কিংয়ের তরফ থেকে চলে আসবে। এবার ক্রিসমাসে কিন্তু অ্যাভেঞ্জার্স ডুমসডে রয়েছে, এবার দেখা যাক তার সাথে শাহরুখের কিং ক্ল্যাশ করে, হিউজ একটা স্টারকাস্ট রয়েছে। এবার দেখা যাক, আপনাদেরকে বলেছিলাম যে 2জন সুপারস্টারের
ক্যামিও শাহরুখ খান প্ল্যান করেছে, যেগুলো খুব সিক্রেটলি তারা শ্যুট করেছে। তো দেখা যাক আর কি কিং এর রেসপন্স কিরকম হয় বক্স অফিস। ভিডিও পরবর্তী আপডেটটা হচ্ছে A23, মানে আল্লু অর্জুন লোকেশ কানাগরাজের সাথে যে ছবিটা করছেন সেটাকে কেন্দ্র করে তো জুলাই মাস থেকে কিন্তু এই ছবি শুটিং কিন্তু শুরু হয়ে যাবে, এবং কিছু পোর্শনস কিন্তু আইম্যাক্স ক্যামেরাতেও শ্যুট করা হবে, এরকমই একটা আপডেট উঠে আসছে। আর এছাড়া আপনাদেরকে বলে রাখি, এই মুহূর্তে কিন্তু লোকেশ কানাগরাজ ডিসি বলে যে ছবিটা, অরুণ ম্যাথেশ্বরনের ছবি, সেটা শুটিং করছেন, এবং তার সাথে প্যারালাল স্ক্রিপ্ট রাইটিং এর প্রসেসও চলছে। রত্না কুমার, যিনি কিন্তু কুলিতে মানে ইনভলভ ছিলেন না, তিনি কিন্তু এই ছবির মধ্যেও মানে ইনভলভ হয়েছেন রাইটার হিসেবে। তো লোকেশ কানাগরাজ রত্না কুমারের সাথে অ্যাকচুয়ালি ভালো ছবি বানিয়েছে। কুলিতে রত্না কুমার ছিল না বলে, মানে যেরকম সুজাতা শঙ্করের কম্বিনেশন ছিল সেরকম রত্না কুমার আর লোকেশের কম্বিনেশন। তো দেখা যাক এই ছবির ক্ষেত্রে লোকেশ বেটার আউটপুট পারফর্ম মানে ডেলিভার করতে পারে কিনা, সেটাই দেখার মতো বিষয়। তো তেরে ইশক মে এই ছবিটা তো সুপারহিট হয়েছে বক্স অফিসে। তো এই ছবির ওপর কিন্তু ইরস কেস করে দিয়েছে। অ্যাকচুয়ালি রাজনা ছবিটা কিন্তু ইরস প্রডিউস করেছিল, তাদের কাছে আইপি ছিল, এবং তারা কদিন আগে কিন্তু এআই দিয়ে ছবির এন্ডিংটা চেঞ্জ করেছিল এবং তারপরে রিলিজ করেছিল। সেটা নিয়ে মেকার্সের সব টিমরা তারা আর কি খুব মানে দুঃখ প্রকাশ করেছিল যে এআই দিয়ে কেন চেঞ্জ ইত্যাদি করা হলো। তো যাই হোক, তার পরবর্তীতে 13 মে রিলিজ করেছে, সুপারহিট হয়েছে। এবার তাদের বক্তব্য হচ্ছে যে এটা যে ওই শেয়ার্ড ইউনিভার্স, মোহাম্মদ জিশান আইয়ুবের ক্যারেক্টারটা ক্যামিও ইত্যাদি করেছে, সেটা কিন্তু ইরসের থেকে তারা কোনো পারমিশন নেয়নি, তারা এমনিই বানিয়ে দিয়েছে। তো তাই জন্য 84 ক্রোর্সের একটা দাবি তারা করেছে। তো এই আর কি একটা প্রবলেম চলছে, দেখা যাক এটা কিভাবে সর্ট আউট হয়। অভয় ভার্মা, যাকে আপনারা মুঞ্জিয়া ছবিতে দেখেছিলেন, এর পরবর্তীতে কিং ছবিতেও তিনি থাকতে চলেছেন। তো তিনি কিন্তু একটা ছবি করছেন জানকি বডিওয়ালার সাথে, ছুমান্তার বলে নাম, ফ্যান্টাসি রোমান্টিক ছবি হবে, এবছর থেকে শুটিং শুরু হবে। দেখা যাক ছবিটা কিরকম হয়। এবার আমরা কিছু টিজার ট্রেলার নিয়ে কথা বলবো। দো দিওয়ানে শহর মে বলে একটা ছবি, যেটা সঞ্জয় লবনসালি প্রডিউস করছেন। আমাদের রয়েছে মৃণাল ঠাকুর রয়েছে লিড চরিত্রে, আর এর সাথে সিদ্ধান্ত চতুর্বেদী রয়েছে। তো তার আজকে টিজার চলে এসছে। তো টিজারটা আমার পার্সোনালি ভালো লেগেছে, ভেরি ওয়েল শট। মুম্বাই শহরটাকে যেভাবে মানে আরবান এসেন্সটাকে ক্যাপচার করছে, শহরটাকে যেভাবে ক্যাপচার করছে বৃষ্টি ইত্যাদির মধ্যে, ভালো লাগছে সেটা দেখতে। বাসু চ্যাটার্জির ছবিগুলোর মধ্যে যেরকম একটা এসেন্স থাকতো সেরকম, এবং পিছনে কিন্তু একটা পুরনো অমল পালেকারের ছবির আর কি গান ব্যবহার করা হয়েছে, যেটা নাম, সেই গানটার নাম হচ্ছে দো দিওয়ানে শহর মে বলে। ঘরন্ডা বলে একটা ছবি ছিল, ওই ছবিটা খুব ভালো, আপনারা দেখতে পারেন। তো ওই ছবিটাতে ওরকম ছিল যে অমল পালেকার ওর গার্লফ্রেন্ডকে নিয়ে বিভিন্ন জায়গায় ফ্ল্যাট খুঁজতে যাচ্ছে ইত্যাদি। তো তখনই এই গানটা ছিল, দো দিওয়ানে শহর মে। খুব ভালো গান, আপনারা শুনে দেখুন, খুব ভালো। তো সেই গানটাকে এখানে ব্যবহার করা হয়েছে। তো এই গানটা ভালো লাগছে আর কি, খুবই সুন্দর লাগছে, এবং তার সাথে ভিজুয়ালসও খুব ভালো। মৃণালকে অন্যরকম লাগছে চশমা পরে, এবং সিদ্ধান্ত চতুর্বেদীর সাথে কেমিস্ট্রি ইত্যাদি এখন অবধি ভালো লাগছে। এবং এর আগে ওর একটা লাভ থিম টাইপের রিলিজ করেছিল, যেটা 3 বলে যে ধনুষের ছবিটা, তার সাথে প্রচণ্ড থিমেটিক ওয়াইজ সিমিলার ছিল, এবং সেটার ধনুষ আর কি কমেন্টও করেছিল যে খুব ভালো। তারপর থেকেই আর কি তাদের ডেটিং রিউমার্স ইত্যাদি শুরু হয়, এবং সেটা আর কি অনিরুদ্ধের ওই মিউজিকটার সাথে খুব সেম ছিল। তো ভালোই লেগেছে দো দিওয়ানের শহর মে টিজারটা। তো আপনারা যদি দেখেছেন, আপনাদের কি ওপিনিয়ন অবশ্যই কমেন্টে লিখে জানাবেন। আর ভিডিওতে একদম শেষে আমরা কথা বলবো যে বিজয়নগরের হিরের ট্রেলার চলে এসেছে, কালকেই মুক্তি পেয়েছে। তো এই ট্রেলারটা কিরকম হলো দেখুন। তো এবারে আমরা গল্প যেটা দেখতে পাচ্ছি যে একটা হিরে রয়েছে, যেটা আর কি আদৌ ছিল কি ছিল না, ওটা মিথ নাকি অ্যাকচুয়ালিতে আছে, এবং যদি আছে তো সেটাকে কারা পেতে চাইছে। সেখানে স্মাগলিংয়ের যে গোষ্ঠী রয়েছে, যেটা অনুজয় যার লিড প্লে করছে, তো সেইগুলো নিয়ে আর কি কাকাবাবু ইনভেস্টিগেট করছেন। এবং এবারে মাল্টিপল ক্যারেক্টার্স কাকাবাবুর সাথেও রয়েছে, জোজো রয়েছে, সন্তু রয়েছে। তো প্রসেনজিৎ চ্যাটার্জিকে কাকাবাবুর চরিত্রে খুবই ভালো মানায়, তিনি এখনও যেভাবে নিজেকে মেনটেন করেছেন। তো সব কিছু মিলিয়ে ভালো লেগেছে, এবং চিরঞ্জিত চক্রবর্তীরও সিন আমরা দেখতে পাই, তাকেও বেশ ভালো লেগেছে। তো সব কিছু মিলিয়ে ছিমছাম একটা সিম্পলিসিটি মেনটেন করে, মানে একটা হয় নাকি গল্পের একটা সিম্পলিসিটি। এই কমলেশ্বর মুখার্জি যখন ফেলুদা বানালেন, ওনার দেখবেন সব থেকে প্রশংসা এই কারণে হচ্ছে যে একটা সিম্পলিসিটি তিনি মেনটেন করতে পেরেছিলেন স্টোরি টেলিংটার মধ্যে। এখানেও কিন্তু সেই সিম্পলিসিটিটা কিন্তু মেনটেন করা হয়েছে, মানে বেশি চাকচমক, বেশি ক্যামেরা, 20টা ক্যামেরা চলছে, সেইটাকে কাটবো, এ করবো, সেই জিনিসটাকে করা হয়নি। ওভার স্টাইলাইজ, সেটা ডায়লগের মধ্যে ইত্যাদির মধ্যে যতটা আর কি একটা লার্জার দ্যান লাইফ প্রেজেন্টেশন দেওয়া হচ্ছে সেটা করা হয়েছে। বাট গল্পের যে একটা যে এসেন্স হয় না, একটা সিম্পলিসিটি হয়, যেহেতু এটা তো মোস্টলি বাচ্চাদের জন্য তাদেরকে মাথায় রেখে লেখা, তো সেইটাকে মেনটেন করেই কিন্তু সেইভাবেই কিন্তু ছবিটাকে করা হয়েছে। তার যেভাবে ক্যারেক্টার্সরা কথা বলছে, যেভাবে তারা অ্যাক্ট করছে, সেগুলোর মধ্যে কিন্তু একটা সিম্পলিসিটি আছে, সেই জিনিসটা কিন্তু আমার ভালো লেগেছে। তো দেখা যাক, এই ছবিটার একটা হিউজ অডিয়েন্স আছে, এটা ক্রিসমাসে রিলিজ করলে অ্যাকচুয়ালি বেটার হতো। তো যাই হোক, তারা 23rd নিয়ে আসছে, 4 দিনের ছুটির উইন্ডো রয়েছে, এবং আমার কোথাও গিয়ে মনে হয় কাকাবাবু ওয়ার্ক করবে। গোয়েন্দা গল্প ডেফিনেটলি একটা ফ্যান ফলোয়িং আছে, অলরেডি এক্সিস্টিং অডিয়েন্স আছে। তো আমার মনে হয় ছবিটা বক্স অফিসে ওয়ার্ক করবে। আপনাদের কিরকম লেগেছে বিজয়নগরের হিরের ট্রেলার অবশ্যই কমেন্টে লিখে জানাবেন। থ্যাংক ইউ সো মাচ, বাই বাই।